বটমলেস বাস্কেটে রূপান্তরিত করেছিল বাংলাদেশকে, তলাবিহীন ঝুড়ি রূপান্তরিত করেছিল এই বাংলাদেশকে। ভিক্ষার থলি নিয়ে আমাদেরকে যাইতে হতো সারা পৃথিবীতে, কারণ স্বাধীনতার পরে এই দেশের মানুষ রিলিফ পর্যন্ত তারা নিয়ে বিক্রি করে ফেলছে। আমাদের রিলিফ যেগুলো আসছে মানুষ পাবে, সেই সব রিলিফ বাংলাদেশে পাওয়া যেত না, সীমান্তের ওই পারে বিক্রি হতো। আমরা তো দেখছি যে শেখ মুজিবুর রহমান নিজে বলছে, গাজী গোলাম মোস্তফা মতিঝিলের এমপি ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, তিনি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ছিলেন। তাকে বলছে, গাজী 7.5 কোটি কম্বল আসলো হিসাবে তো আমিও একটা পাই, আমারটা গেল কই? তো সেই কারণে বলবো যে জিয়াউর রহমান এমন একটা ব্যক্তি যে জিয়াউর রহমানের শত্রু আওয়ামী লীগাররা পর্যন্ত বলতে পারে না যে জিয়াউর রহমান একজন খারাপ মানুষ ছিলেন বা দুর্নীতিবাদ মানুষ ছিলেন, বলতে পারেন না, কারণ তিনি করেন নাই এবং দুর্নীতি করেনও নাই, কাউকে করতেও দেন নাই, সহ্যও করেন নাই। সেই কারণেই সেই ব্যক্তির নামে আজকের এই প্রতিষ্ঠান, এই দল। কাজে আমরা আশা করি যে আমরা এই সংগঠনটা যাতে আরো ভালোভাবে করতে পারি, সেটার জন্য সবাই সম্মিলিতভাবে আমাদের চেষ্টা করতে হবে। আর বর্তমানে দেশটা আমার, এই দেশটা বাঁচাইতে হবে। এটা তো সত্যি কথা, যেটা মনির ভাই বলছেন, ব্যক্তিগত কোনো কিছু তো দেশের জন্য আমরা লড়াই করছি। আজকের মুক্তিযুদ্ধের আগে রাজনীতি করছি। আজকের এখানে প্রধান অতিথি বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং এই যে মনির ভাই কথা বললেন, সে আমরা দুজন আছি, চাই বিএনপির দিকেই তাকায় আছে। বিএনপি কি করলো? আশা বেশি বিএনপির কাছ থেকে। আমরা হয়তো অতটুকু দিতে পারছি না বিভিন্ন কারণে, কিন্তু আশা তো মানুষ করে যে এই বিএনপির নেতা জিয়াউর রহমান সাহেব ৭১-এর সেই 25শে মার্চে যখন কারো কিছু শোনা গেছিল না, সেই সময় রাতের আধারে জিয়াউর রহমানের যে ভাষণ, জিয়াউর রহমানের যে ঘোষণা মানুষ শুনেছিল, যে জিয়াউর রহমান আবার সেই ৭৫-এর ৭ই নভেম্বরে এসে আবার সিপাহী বিপ্লবের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই দেশের স্বাধীনতাকে রক্ষা করেছিলেন। আজকে অনেকে অনেক রাজনীতি করেন, আওয়ামী লীগের সাথেও এখন অনেকে আছেন। সেই সময় কি বলছিলেন? সেই সময় কি বলছিলেন? যে স্বাধীনতা বিপন্ন, এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আরেকবার লড়াই করতে হবে, এবং সেই কারণে কিন্তু ৭ই নভেম্বর ঘটেছিল। তাই ভাইয়ের আমার, আবার ৭ই নভেম্বর হয়েছিল বলেই আজকে আবার বিএনপি প্রতিষ্ঠা হয়েছে। আমরা তো দেখছি, এই কারণেই তো আজকে, সেই সময় কি অবস্থা ছিল? সেই সময় পল্টন ময়দানে দাঁড়িয়ে ভাসানী বলছে, মুজিব তোমার লাল বাহিনী, নীল বাহিনী, সবুজ বাহিনী, ওই যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, ওদেরকে থামাও, এরা লুইটা পিটা সব খায় ফেলাইতেছে। এটা বলছিলেন। সেই সময় আওয়ামী লীগের কিছু নেতা বলছিলেন, আরে আওয়ামী লীগ এত কষ্ট করছে, নাহলে কিছু খাইলই। ওই যে কিছু খাইলই বলছে, তার মধ্যে দেশ তো খাইছে, শেখ মুজিবরাও খায় ফেলাইছে, কিন্তু কারো কথাই শুনতেছে না। তাইলে তারা কার কথা শুনে? কথা শুনে ওপারের, এটা পরিষ্কার কথা। তাহলে তারা কি চায়? যে এই দেশে আবার আমরা ওই ভিক্ষার থালা আমরা হাতে নেই। এক সময় আওয়ামী লীগ, এখন আবার তারাই ওই কথা বলে যে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিল, একসাথে আমরা ছাত্র রাজনীতি করছি। আর স্বাধীনতার পরে এই আওয়ামী লীগরা যদি কেউ সেই সময় ঠেকায় থাকে, আমরাই ঠেকাইছি। কাজে সেই রাজনীতি করে আজকে এই পর্যায়ে আমরা আসছি। তা যাই হোক, সেদিকে কিছু বলতে চাই না। এই দেশের জন্য যুদ্ধ করে এই দেশটাকে আমরা স্বাধীন করছি। এখনো ব্যক্তিগত পাওয়ার আমাদের কিছুই নাই। সবচেয়ে বড় যেটা পাওয়া, যে এই দেশের জন্য যুদ্ধ করতে পারছি, এটা হলো আমার সবচেয়ে বড় পাওয়া। এটাই ছিল আওয়ামী লীগ। আর তার বিপরীতে জিয়াউর রহমান সাহেব মাত্র আড়াই বছরের ব্যবধানে যে দেশে 42 লাশ পাওয়া যেত, যে দেশে একজন বমি করতো, আরেকজন সেই বমি খাইতো, যে দেশে শিক্ষাঙ্গনে কোনো ডিসিপ্লিন ছিল না, আর্মিতে কোনো ডিসিপ্লিন ছিল না, পুলিশে কোনো ডিসিপ্লিন ছিল না, জিয়াউর রহমান সাহেব আড়াই বছরের মাথায় সেই দুর্ভিক্ষ পীড়িত দেশের মানুষকে তিনি খাওয়াইছেন, আবার বিদেশে চাল রপ্তানি করছেন। সেই আর্মিতে ডিসিপ্লিন নিয়ে আসছেন, পুলিশের ডিসিপ্লিন নিয়ে আসছেন,
নাইলে এই পুলিশ ওই সময় হাফ প্যান্ট পরাই দিছিলেন আর হাতে রোলার দিছিলেন, এরপরে যে কোথায় যাইতো, ওই রক্ষী বাহিনী যদি টিকা যাইতো, বাংলাদেশে আর্মির কি অবস্থা হইতো আর পুলিশের কি অবস্থা হতো, একটু সবাই চিন্তা এই এটা আমার অহংকার, এটা কেউ দেয় নাই, এটা কেউ দেয় নাই, এখানে এর চেয়ে বেশি আর আমাকে কে কি দিবে, কারো কিছু দেওয়ার নাই। কাজে এখন শুধু এই দেশটা স্বাধীন করছে, এই দেশটা মানুষের বসবাস হয়, এই দেশটা যাতে এই দেশের স্বাধীনতার আবার বিপন্ন না হয়, আমাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা বিপন্ন হতেছিল বলেই কিন্তু ৭৫-এর ৭ ছিল। পরিষ্কার মনে রাখবেন।